হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিস কমার্স গাইড। এই পার্টিকুলার যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওতে যেটা আমি তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে এফেক্টিভ ক্যাপিটাল কিভাবে ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে, যার জন্য আমরা একটা প্রশ্ন নিয়েছি, দ্যাট ইজ 47 যে প্রশ্নটা আছে নাম্বারের, এই প্রশ্নটা আমরা নিয়েছি কিভাবে এফেক্টিভ ক্যাপিটাল ক্যালকুলেট করতে হয় সেটার জন্য। তো সবার প্রথম যেটা আমাকে করতে হবে সেটা প্রশ্নটা একবার দেখে নাও। পি অ্যান্ড কিউ 1/1/24 তারিখে যথাক্রমে 20,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে কারবার শুরু করলো। তার মানে বছরের প্রথম দিন তারা 20,000 টাকা পি দিয়েছে এবং কিউ দিয়েছে 15,000 টাকা। আর 1/4/24 তারিখে পি 10,000 টাকা অতিরিক্ত মূলধন কারবারে আনলো। 1/10/2024 তারিখে কিউ আরো 5,000 টাকা অতিরিক্ত মূলধন আনলো। তাহলে 31/12/24 তারিখে তাদের কার্যকরী মূলধন পরিমাণ কত হবে যথাক্রমে। তো এই এফেক্টিভ ক্যাপিটাল বা কার্যকরী মূলধন এটা আমি কিভাবে বার করব। তো এটা বার করার জন্য যে প্রসেসটা ফলো করতে হবে সেটা হচ্ছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিই। সবার প্রথম পি এরটা আমরা ক্যালকুলেট করবো। কার ক্যালকুলেট করবো না, পি এরটা। তো পি এখানে কি করেছে, পি 1/1/2024 সালে 20,000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেছে। ঠিক আছে, তো বছরের প্রথম দিন তার কাছে 20,000 টাকা দিয়েছে, আর 1/4/24 তারিখে সে আরো 10,000 টাকা ব্যবসায় দিয়েছে। তার মানে 1/1/2024 মানে জানুয়ারি মাসের প্রথম দিনে সে পি কত টাকা দিয়েছে, 20,000 টাকা। তো জানুয়ারি তারপর ফেব্রুয়ারি আর মার্চ, এই তিনটে মাসে তার ক্যাপিটালের পরিমাণ ছিল কিন্তু 20,000 টাকা। ব্যবসায় তার ক্যাপিটাল কত টাকা ছিল না, 20,000 টাকা। ঠিক আছে, তো সবার প্রথম আমি লিখি 20,000 ইন্টু 3। কেন না, প্রথম 3 মাস তার 20,000 টাকা ক্যাপিটাল ছিল প্লাস। এরপরে 1/4/24 এই তারিখে পি আরো অতিরিক্ত 10,000 টাকা দিয়েছে। তার মানে এপ্রিল মাস থেকে তার ক্যাপিটাল কত হয়ে গেছে না, আগে 20 ছিল, আরো 10 দিলে এপ্রিল মাস থেকে তার ক্যাপিটাল বেড়ে দাঁড়ালো কত টাকা, 30,000 টাকা। তার ক্যাপিটাল হয়ে গেল কত, 30,000 টাকা। আর এই 30,000 টাকা তার বাকি সময়টা ছিল, মানে এপ্রিলের পর থেকে তোমরা যদি গোনো, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তার মানে তার 30,000 টাকা ক্যাপিটাল ছিল বাকি 9 মাস। তাহলে এটা যদি আমরা ভ্যালুটা বের করি, সেটা হচ্ছে তার এফেক্টিভ পি এর এফেক্টিভ ক্যাপিটাল হয়ে যাবে। তাহলে 20,000 ইন্টু 3 তার মানে 60,000 প্লাস 30,000 ইন্টু 9 মানে 2,70,000। যদি এটাকে যোগ করো তাহলে আসবে 3,30,000। তো পি এর এফেক্টিভ ক্যাপিটাল হচ্ছে 3,30,000 টাকা। নেক্সট, এবার কিউ এরটা বের করব। তো কিউ কত টাকা প্রথমে দিয়েছিল না, কিউ প্রথমে ব্যবসা শুরুর সময় দিয়েছিল 15,000 টাকা। আর ব্যবসার 1/10/24 মানে অক্টোবর মাসে সে আরো 5,000 টাকা দিয়েছে। তার মানে তার প্রথম 9 মাস মানে জানুয়ারি মাস থেকে আপ টু 1/1/10 অবধি, মানে এই 9টা মাস তার ক্যাপিটাল ছিল 15,000 টাকা করে। তো কিউ যে রয়েছে, কিউ এর যে ক্যাপিটাল ছিল প্রথম 9টা মাস সেটা 9,000 টাকা 15,000 টাকা করে ছিল, এবং ঠিক তারপরে অক্টোবর মান্থে সে আরো 5,000 টাকা দিল। তার মানে 15,000 যোগ 5,000 করলে কত যায়, 20,000। তো তার ক্যাপিটাল হয়ে গেল 20,000 বাকি 3 মাসের জন্য। তাহলে এটা যদি করি তাহলে কত আসবে, 15,000 ইন্টু 9 করলে 1,35,000, আর 20,000 ইন্টু 3 করলে হয় 60,000। তাহলে তার এফেক্টিভ ক্যাপিটাল হচ্ছে 1,95,000 টাকা। তো এইভাবে আমাদের কিন্তু এফেক্টিভ ক্যাপিটাল বার করতে হবে। এই এফেক্টিভ ক্যাপিটালটা আমরা কখন বার করি না, যখন প্রফিট অ্যান্ড লস, মানে এখানে যেহেতু ক্যাপিটালটা তাদের সারা বছর কিন্তু এক ছিল না, তাদের প্রথমে ক্যাপিটাল ছিল 20,000, এর প্রথম কিউ এর প্রথমে ক্যাপিটাল ছিল 15,000 টাকা, কিন্তু একটা সময় পরে তারা ক্যাপিটাল কিন্তু বাড়িয়েছে, হতেই পারে কেউ ক্যাপিটাল উইথড্র করে নিয়েছে। সেক্ষেত্রে তাদের কিন্তু সারা বছর সেম
প্রথমে বছর যখন শুরু হয়েছিল তখন যে ক্যাপিটালটা ছিল সেই ক্যাপিটাল কিন্তু সারা বছরের শেষেও সেম থাকবে সেরকম নয়। সেই ক্ষেত্রে প্রফিট অ্যান্ড লস যে রেশিও, পিএল রেশিওটা বার করতে হয়, কারণ প্রফিট অ্যান্ড লস শেয়ার করার জন্য ওই যে প্রফিট অ্যান্ড লস শেয়ারিং এর যে রেশিওটা সেটা ক্যালকুলেট করার জন্য এফেক্টিভ ক্যাপিটাল কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তখন আমরা এফেক্টিভ ক্যাপিটালটা যখন এরকম ভাবে চেঞ্জ হয়ে যায় ক্যাপিটাল, তখন আমরা এফেক্টিভ ক্যাপিটাল কিন্তু বার করি। দেন আমরা সেখান থেকে কি বার করি না প্রফিট অ্যান্ড লস রেশিওটা বার করে ফেলি। ঠিক আছে, তা ঠিক এইরকম ভাবে তোমরা এফেক্টিভ ক্যাপিটাল ক্যালকুলেট করবে। তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে 3,30,000 আর 1,95,000। সি এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তোমরা এইভাবে এফেক্টিভ ক্যাপিটাল ক্যালকুলেট করতে পারো। ঠিক আছে।